আপনারা একটু ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এক মিনিট। এই পর্যায়ে ওনার জন সহযোদ্ধা স্মৃতিচারণ করবেন বড় ভাই এম আলী আকবর, সাবেক সভাপতি পটুয়াখালী ইউনিয়ন বিএনপি। আসসালামু আলাইকুম। আগত মুসল্লিয়া, সত্য এলাকার মানুষ, আলী আজম বাহাদুর, আমি সভাপতি ছিলাম, আলী আজম বাহাদুর সাধারণ সম্পাদক ছিল। আমরা প্রায় 8, 9, 10 বছর একসাথে দুজনেই দল পরিচালনা করেছি। আমার জানা মতে আলী আজম বাহাদুর একজন শান্তপ্রিয় মানুষ ছিল। বিভিন্ন সময়ে আমরা বিবেচনা করে চলতাম। কেউ বলতে পারবে না, বদরখালীতে না শুধু পুরা পৃথিবীতে কেউ বলতে পারবে না আলী আজম বাহাদুর আর আলী আকবর মেম্বার কারো কাছ থেকে 10টা টাকা মাস্তানে নিচে কিংবা দখলবাজি করছে, কারো সাথে খারাপ ব্যবহার করছে। তো এইরকম একজন ভালো মানুষ সমবায় সমিতিতে সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। কোনদিন আলী আজম বাহাদুরের নামে কোনো বদনামি শুনি নাই। দুইজন একসাথে জেলও কেটেছি 18 সালে। তাই আমি আমার অর্থ এলাকার মানুষের কাছে সবিনয় অনুরোধ জানাবো, সবাই যাতে আলী আজম বাহাদুরকে ক্ষমা করে দিয়ে সুন্দর দৃষ্টিতে দেখে ওনাকে যাতে বেহেশতে নসিব করে আল্লাহ, সেই দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে আলোচনা করবেন ছোট ভাই আইয়ুব আজম বাহাদুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আগত আজকের শ্রদ্ধাভাজন বড় ভাই আলী আজম বাহাদুরের সহোদর মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধেয় বড় ভাই আপনাদেরই পরিচিত একজন, যিনি দীর্ঘদিন ধরে বদরখালী সমবায় সমিতিতে ভাইস চেয়ারম্যান ছিলেন এবং রাজনীতি নিয়ে বদরখালী বিএনপির দীর্ঘ সংগ্রামে সুসময়ে দুঃসময়ে জীবন যাপন করেছেন। আপনাদের সুখে দুঃখে পাশে ছিলেন। আজকে দীর্ঘ 16 দিনের মাথায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আইসিইউতে সকাল 7:40 মিটিং দেখা করেন। আমরা খুব শোকাহত পরিবার। আমার আব্বাও মারা গেছে 1 বছর আগে, গতকালকে ওনার বার্ষিক পাতিয়া ছিল। আমরা ভাই বোন সবাই মিলে কালকে এতিমখানায় সবাইকে খাওয়া দাওয়া করে বড় ভাইয়ের জন্য খুব চিন্তিত ছিলাম। সকালে শুনি বাতিজা বলে আমার আব্বা নেই। আপনারা আমার পরিবারকে ভালো মতো জানেন। আপনাদের মনে চলাফেরা যদি কোনো কষ্ট দিয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দীর্ঘ 67 বছর হায়াতের মধ্যে যদি আপনাদের আর্থিক লেনদেনের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যথাসাধ্য পরিশোধ করে দেব ইনশাল্লাহ। সবাই আমার বড় ভাইকে একটু ক্ষমা করে দিবেন। আল্লাহ যাতে জান্নাতবাসী করে আমাদের ছোট পরিবারের প্রতি একটু খেয়াল রাখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বদরখালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দূর দূরান্ত থেকে যারা আসছেন এখানে আপনাদের সবাইকে আমরা মোবারকবাদ জানাই। এই পর্যায়ে আলোচনা করবেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাতামুর উপজেলা বিএনপির সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব শ্রদ্ধেয় জামিল ইব্রাহিম চৌধুরী।
বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আলী আজম বাহাদুরের জানাজার নামাজে উপস্থিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। জানাজার নামাজে দাঁড়িয়ে কথা বলার যে একটা অভ্যাস আমার, সেটা নাই। আমরা বেগুন জানান মারা গিয়ে চিন্তা করি যে নামাজ অনুসরণ করে এরকম অনুকরণ করবে এই আলী আজম বাহাদুর কি আছে আমার তো দীর্ঘদিন আলী আজম বাহাদুরের দেখছেন রাজনীতি হিসেবে দেখছেন আর মনে হয় আই দেখতে ব্যক্তিত্ব আচার মানুষ বদার হয় না আর বেকুব প্রতিদান নিয়ারা কিছু সহ্য করি সহ্য করি যার ক্ষমতা আর আল্লাহ তাআলা সহ্য করতে হইলে কিন্তু সহ্য করি না ইন্নাল্লাহ মাসকার আর কিন্তু সহ্য করি না পরে প্রতিদান পরে অথচ আল্লাহ তাআলা হইছে মানুষের ক্ষমা করে দিবেন মানুষের দেখিনি আমি যখন করে দেওয়া আল্লাহ তোমরা আই দেখুন কি আমরা ব্যবস্থা মাতা মন্দির এবং হাসপাতাল যাওয়ার তার রোগীর সমস্যা এবং বিশেষ করে আমরা যারা মাতা মরি আছি তারা রেলটা বলি এখন পুরো মৌসুম চলে যদি আলী আজম বাহাদুর আজিয়া খানিয়ে ব্যবসা সাহেব সাবাদ সাহেব ওরা ঠ্যাং মিটাম সাইনিককে মুখল ছাড়া মুদি আইনস্টাইন নগরে কিন্তু আলী আজম বাহাদুর তো দীর্ঘদিন সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছে তারা উঠিয়া বুঝলাম এখনো চলে না দিয়া এরা আসল কথা চিনতে বেতন ইয়ার আগে আসলে বড় আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করবেন स्पीकर पाएंगे
नंबर खाली नंबर दिया हमारे